আর একদিন পরেই কিন্তু ঈদুল আজহা। ঈদুল আজহা উপলক্ষে কিন্তু নারীর টানে বাড়ি ফিরতে শুরু করেছেন সাধারণ মানুষ। আমি এই মুহূর্তে রয়েছি যমুনা সেতুর পশ্চিম মহাসড়কে। আমরা এই সকালে এই মহাসড়কটিতে ঘুরে দেখেছি, এই মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও কিন্তু এখন পর্যন্ত কোনো যানজটের খবর আমরা পাইনি। আমরা সকালে সেতু কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। সেতু কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন গত 24 ঘন্টায় কিন্তু এই যমুনা সেতু দিয়ে কিন্তু 53,000 যানবাহন পারাপার হয়েছে এবং এতে টোল আদায় হয়েছে 3,77 লাখ টাকা। এদিকে আমরা পুলিশের সাথে কথা বলেছি। পুলিশ আমাদেরকে জানিয়েছেন যে যাত্রীদের নিরাপত্তার ক্ষেত্রে কিন্তু তারা মহাসড়কে বিভিন্ন পয়েন্টে কিন্তু পুলিশ মোতায়েন করেছেন। এখন যদি আপনাদেরকে মহাসড়কের যে গোলচত্বর যে মহাসড়কটি রয়েছে সেই মহাসড়কটা আপনি যদি দেখাতে চাই, এইখানে দেখতে পাবেন যে ট্রাক এবং পণ্যবাহী যে গাড়ি রয়েছে সেই গাড়িতে করে কিন্তু সাধারণ মানুষ বাড়ি ফিরতে ফেরার চেষ্টা করছেন। এদিকে ব্যক্তিগত মোটরসাইকেল এবং ব্যক্তিগত যে কার রয়েছে সে কারে করেও কিন্তু অনেকেই কিন্তু বাড়ি ফিরছেন। তো আমরা এই বিষয়ে একটু পুলিশ সুপার আছেন, আমরা পুলিশ সুপারের কাছে জানতে চাইবো এবং পুলিশ সুপারের জানতে চাইবো যে এই সার্বিক বিষয়ে আসলে মহাসড়কের কি অবস্থা। আপনারা গত ঈদুল ফিতরেও দেখেছেন আমাদের কি প্রস্তুতি ছিল। একই প্রস্তুতি রেখে আমাদের এখানে পোশাকধারী 706 জন পুলিশ সদস্য এবং কর্মকর্তা বিভিন্ন জায়গায় নিয়োজিত আছেন সড়ক শৃঙ্খলা এবং সড়ক নিরাপত্তা, এই দুটি উদ্দেশ্যকে সামনে রেখে। তো সড়ক শৃঙ্খলায় যেহেতু এবারে গাড়ির চাপটা গত রাতে খুব বেশি ছিল, এই মুহূর্তে গাড়ির চাপ নেই। গত রাতে শেষ রাতে বৃষ্টি হয়েছিল। আমাদের সকল সদস্য কর্মকর্তারা অক্লান্ত পরিশ্রম করে মোটামুটি এই রাস্তায় কোনো গাড়ি বিকল হয়নি কিংবা স্লো হওয়ার কারণে কোনো যানজটের জনিত সমস্যা হয়নি। আজকেও বেশ খানিকটা ভালো। আপনি জানেন গত ঈদে আমাদের প্রত্যেক 5 কিলোমিটার পর মেকানিক সহ একটি টিম ছিল, এবার একইভাবে সেই টিম রয়েছে এবং আমাদের সহযোগিতা করার জন্য যাতে কোনো গাড়ি যদি বিকল হয়ে যায় সেক্ষেত্রে আমাদের রেকারগুলো রয়েছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি মানুষ যাতে নির্বিঘ্নে এবং নিরাপদে বাড়ি পৌঁছাতে পারে সেই লক্ষ্যে। একইভাবে যেসব গবাদি পশু পরিবহন হয় সেই পরিবহনগুলো যাতে নির্বিঘ্নে এবং নিরাপদে হয় সে লক্ষ্যে আমাদের কর্মপরিকল্পনা ছিল এবং সেই আমরা বাস্তবায়নে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। শুনছিলেন যে যাত্রীদের নিরাপত্তার ক্ষেত্রে কিন্তু পুলিশ সার্বিকভাবে কাজ করে যাচ্ছে। পুলিশ আশা করছেন গত রোজার ঈদে যেমন মানুষ নির্বিঘ্নে প্রিয়জনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পেরেছে, এবার ঈদুল আজহাতেও কিন্তু তারা প্রিয়জনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারবে। কিন্তু দেখতে পাচ্ছেন যে পণ্যবাহী ট্রাকে কিন্তু নারী পুরুষ সবাই কিন্তু আসলে তারা প্রিয়জনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে কিন্তু বাড়ি ফিরছে। এদিকে আমরা বাস দেখতে পাচ্ছি, ব্যক্তিগত মোটরসাইকেল রয়েছে। তো সবকিছু মিলে যদি আমি আপনাদেরকে জানাই, এখানে পুলিশ এবং যে সেতু কর্তৃপক্ষ রয়েছেন তারা জানিয়েছেন যে ঈদুল ফিতরের মতো কিন্তু ঈদুল আজহাতেও তারা নির্বিঘ্নে বাড়িতে পৌঁছাতে পারবেন এবং প্রিয়জনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারবেন।